জামাত ইসলামকে তো আসলে তারা পরাজিত হয় না, জামাত ইসলামকে আসলে পরাজিত করানো হয়েছে। কিন্তু জামাত সমস্ত কিছু জেনেও জামাত ইচ্ছা করলে রাজপথে প্রতিবাদ প্রতিবোধ যুগে তার সেই সাংগঠনিক শক্তি ছিল, প্রতিবাদ বিক্ষোভ করতে হবে, কিন্তু সেখানে দেশের রক্তপাত হতো, জুলাই অভ্যুত্থান ব্যর্থ হতো। জামাত চায় না যে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হোক, দেশ আবার অস্থিরতার দিকে চলে যাক। এই জন্য জামাত বিরোধী দল হিসাবে কার্যকর বিরোধী দল হিসাবে ভূমিকা রাখবে সংসদ এবং সংসদের বাইরে, এবং সরকারকে তার ভালো কাজে সহায়তা করবে এবং তার অপরাধমূলক কাজগুলো, সরকারকে দেশবিরোধী কাজগুলোতে প্রতিবাদ করবে। সেই আলোকে জামাত এখন তার মাঠে ময়দানে তার দলকে নির্বাচন মুখে ছিল, সেটাকে এখন নির্বাচন মুখ থেকে ফিরিয়ে এনে দলকে এখন সংগঠনমুখী করছে এবং সংগঠনকে তৃণমূল পর্যন্ত বিস্তৃত করার জন্য জামাত এখন কাজ করে যাচ্ছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। এরকম একটা প্রেক্ষাপটে এখন দেশপ্রেমিক সংগঠন হিসেবে জামাত তার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অত্যন্ত প্রহর হিসেবে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে সরকারকে জামাতের আমির জামাত পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে সরকারকে তার ভালো কাজে জামাত সহায়তা করবে এবং সরকার দেশ বিরোধী যে কাজ করবে জামাত সেখানে সংসদ এবং সংসদের বাইরে প্রতিবাদ করবে। এরই ধারাবাহিকতা প্রথম দিনেই জামাত ফ্যাসিস্ট সরকারকে বিএনপি জামাতের অনুরোধকে উপেক্ষা করো, ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়ার কারণে জামাত সেখানে প্রতিবাদ করেছে এবং আপনারা দেখেছেন যে প্লেকার্ড নিয়ে একটা অভিনব প্রতিবাদ করেছে এবং এটা সারা দেশবাসী জামাতের এবং এনসিপির এই ভূমিকাকে গ্রহণ করে নিয়েছে। আগামী দিনেও দেশ বিরোধী যে কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে জামাত তার এই অতীতের মতো যেরকম বিগত 17 বছর যেরকম দেশপ্রেমের ক্ষেত্রে জামাত আপোষ করে নাই, পাশের রশিতে ঝুলেছে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে নাই, আগামী দিনেও জামাত এইভাবে এগিয়ে যাবে এবং মাথা নত করবে না। দেশ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে, দেশের জনগণের মৌলিক মানবিক অধিকার রক্ষার ক্ষেত্রে জামাত তার ঐতিহাসিক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।